আজকে আমার মেয়ের জন্মদিন। আমার মেয়ের জন্মদিনে আজকে আমি 5 তরকারি রান্না করব। তো আমি এখানে মোটামুটি রান্না করা শুরু করে দিয়েছি। এখানে 5 রকম ভাজা কেটে নিয়েছি। এখানে প্রেসার কুকারে ডাল সেদ্ধ হচ্ছে, আর এখানে আলু গাজর ভাজা করছি। আরও অনেক কিছু রান্না করব বন্ধুরা, আমি আপনাদের সাথে দেখাবো। এখানে ডালের সিটি পড়ে গেছে। এখানে আলু গাজর একসঙ্গে ভেজে নিচ্ছি। এখানে ভাজা হচ্ছে কাঁচা কলা, আর এখানে আমি আমের চাটনি বানিয়ে নেব। আমের চাটনি ফোড়ন দেব, 2টো তেজপাতা, সর্ষে, 1টা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে সর্ষে ফোড়ন খুব সুন্দর হয়ে গেছে। আর এখানে কেটে নিয়েছি আম কটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি জল। ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভেন্ডি ভাজা তুলে নিচ্ছি। উচ্ছে ভেজে নিচ্ছি। চাটনিতে দিয়ে দেবো চিনি। চাটনি ঢেলে নিচ্ছি। উচ্ছে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডালে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর রসুন। ডাল ঢেলে দিচ্ছি। ডালে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, নেড়ে দিচ্ছি। প্যাকেটের দুধ ঢেলে নিচ্ছি, পায়েস বানাবো। ডাল হয়ে গেছে। এখানে পায়েসের চাল ধুয়ে নিয়েছি, তেজপাতাও দিয়ে নিয়েছি, পায়েসের মধ্যে দিয়ে দেবো। এখানে দুধ খুব ভালো করে জাল করে নিয়েছি। পায়েস হয়ে গেছে প্রায়, দিয়ে দিয়েছি খেজুরের গুড়। চিকেন নিয়েছি, বেসন নিচ্ছি, লবণ দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা আছে, এটা হাতে করে মেখে নেব। হাতে তেল লাগিয়ে নেব। গোল গোল করে নিচ্ছি, তারপর লম্বা লম্বা শেপ দিয়ে নেব। এইভাবে করে লম্বা করে নেব।
তেজপাতা ফোড়ন, দিয়ে দিচ্ছি মশলা বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। একটা ভেঙে দেখাবো কেমন ভাজা হয়েছে। এইভাবে হয়েছে। আবার এখনো ঝোলে ফুটবে, বেশ দেখতে ভালো লাগছে আর ভালো ভালো ভাজা হয়েছে আর খুব পঞ্চের মতো নরম হয়েছে। এখানে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো সস, সস দিয়ে একটু নেড়ে নিলাম। দিয়ে দেবো জল, ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা আমি ঝোল ঝোল করিনি, আমি এটা গ্রেভি গ্রেভি করেছি, দেখতেই পাচ্ছেন আমি এরকম করেছি। দিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে নেড়ে নেবো।